তাদের ভক্তদের একজনের কাণ্ড বাংলাদেশের মানচিত্রে থরসব বিলালের পিকচার বসাইছে। সমালোচনার রিপ্লাই এসে এটা দিছে, থরসব বিলাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে। লেচু গাছের পাতা একটা পাতা বিক্রি করে দিল 1000 টাকা। সো লেটস ওয়াচ যে সিচুয়েশন কতটা ওয়াইল্ড আমরা একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে তার বই সম্পর্কিত ব্যাপারগুলো ভাইরাল হওয়ার পরে যে সে যখন 1000 টাকা মূল্যে বই বিক্রি করতেছে তখন আর কি বিভিন্ন মানুষজন বলা বলি করতেছে বা সমালোচনা করতেছে বা কমেন্ট করতেছে, হ্যাঁ 1000 টাকা দিয়ে বই বিক্রি করতেছে, 50 টাকা দামের একটা বইয়ের দাম বিক্রি করতেছে 1000 টাকায়। সো এটা হচ্ছে তার রিপ্লাই ভিডিও কাইন্ড অফ বলতে পারেন। সেটা সমালোচনার রিপ্লাই এসে এটা দিছে, থরসব বিলাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে। এন্ড প্রতি পাতা যে কিনে নেবে 1000 টাকা, এটা কোনো নির্দিষ্ট দাম নাই। আপনি এই পাতাটা কিনবেন? হ্যাঁ আমি কিনবো পাতা, পাতা আমি দুটাই কিনবো। ঠিক আছে, আপনাদের সামনে লেজিট প্রুফ দেখেন, এই যে পাতা কিনবে, লেচু গাছের পাতা একটা পাতা বিক্রি করে দিল 1000 টাকা। কিনে ফেলছে। কেন কিনলো তো বলেন। এই হচ্ছে কি সিচুয়েশন। আরো ওয়াইল্ড সিচুয়েশন আসবে। তার যে হিউজ ফ্যান বেস ভাই, ট্রাস্ট মি এই দিস থরসব বিলাল, সে যদি এখানে হাগু করে, তার বাড়ির সামনে সে যদি হাগু করে যদি বলে এই হাগুটা আমি বিক্রি করবো, নিলামে উঠাবো, মানুষজন তার হাগু এনে কিনবে। ইউ হ্যাভ নো আইডিয়া এই সিচুয়েশন আছে বর্তমানে। তার যে কাইন্ড অফ একদম পীর দরবেশের মতো আরো সামনে একে ভিডিওস আসলে আপনার সামনে, যারা হচ্ছে তার থেকে বই কিনতেছে বা হচ্ছে এই যে ধরনের একটা পাতা কিনে ফেলছে সে 1000 টাকা দিয়ে। সো এই যে যারা এগুলো কিনতেছে, এদের মানে মনোবাসনা হচ্ছে যে এরা থরসব বিলাল ভাই একবার বলছিল যে সে 44 লাখ টাকা কামাইছে 3 মাসে। এই লোভে এরাও এরকম শুরু করে দিচ্ছে, ভাবছে যে এরাও হয়তো কামাইতে পারবে। বাট এরা জানে না যে ফেসবুক যে রিলে টাকা দিত ওই টাকাটা এখন আর দেয় না। ইটস ইম্পসিবল। এটা থরসব বিলাল সে নিজেই পারবে না এই টাকায় আর ইনকাম করতে। এটা হচ্ছে আপনার 2025-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত টাকা দিচ্ছে রিল। এবং ফেসবুকের হুট করে রিলে টাকা কমায় দেওয়ার পেছনে রিজন কিন্তু এরাই সেটা আমি একটু পরেই ব্যাখ্যা করতেছি। যে আরেকটা খুঁজে পাবেন যে বাংলাদেশের মানচিত্রে দেখেন তাদের ভক্তদের একজনের কাণ্ড বাংলাদেশের মানচিত্রে থরসব বিলালের পিকচার বসাইছে। এতটা ভালোবাসা। এন্ড দ্য মেইন পার্ট ইজ এই যে থরসব বিলালের যে মেইন ফ্যান বেস বা মেইন ফলোয়ার, গ্রামের ছেলেবেলে, গ্রামের লোকজন বা হচ্ছে গ্রামের ধরেন সহজ সরল মানুষ, এত কিছু বোঝে না। গ্রামে ভাই ট্রাস্ট মি গ্রামে মানুষ ফেসবুক খোলার আগে টিকটক অ্যাকাউন্ট খোলে। কারণ টিকটক অ্যাকাউন্ট খোলা খুব ইজি। আপনি জাস্ট ফোন নাম্বারটা দিবেন, আপনি টিকটক অ্যাকাউন্ট খুলে ফেলবেন, তারপর জাস্ট ব্রাউজ খুব ইজি। তো সো ইজি গোয়িং দেখে মানুষজন আগে টিকটক খোলে। এই যে হিউজ সংখ্যক অডিয়েন্স গ্রামের, একটা নতুন ধরেন ফোন কিনছে, নতুন নেট পাইছে, এরা এত কিছু জানে না যে পুরো হোল ওয়ার্ল্ডে কি চলতেছে বা কি হচ্ছে। এরা যখন ধরেন টিকটকে চালাইছে ধরেন, তখন হচ্ছে এই যে থরসব বিলাল বা এই টাইপের আরো প্রচুর আছে, এদের ভিডিওস ধরেন তাদের সামনে আসে, বাহ সেটা তো চমৎকার, তো খুব সুন্দর ছন্দে কথা বলে, ওয়াও এই তো তারা ফ্যান হয়ে গেছে। তারা এই ধরেন এদের বাইরে যে বিশাল একটা হোল ওয়ার্ল্ড আছে বা একটা ইউটিউব ইন্ডাস্ট্রি আছে বা একটা ফেসবুক ইন্ডাস্ট্রি আছে, এটা জানেই না। অ্যান্ড ইভেন আপনি যদি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, আমার কথা জিজ্ঞেস করেন, আমাকে চিনবে না। আমার কথা বাদ দেন, আমি তো আর এত হিউজ পপুলার কেউ না। ধরেন বাংলাদেশের শুরুর দিককার যারা ইউটিউবার, তাদের নাম যদি কি আপনি তাদেরকে বলেন ওই গ্রামের লোকজনদের কাছে, তারা চিনবেই না। তারা চেনে হচ্ছে, তারা কন্টেন্ট ক্রিয়েটর বলতে চেনে হচ্ছে এই থরসব বিলাল বা এই টাইপের নতুন যারা আসছে তাদেরকে চেনে, তাদেরকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চেনে এবং এদেরকে হচ্ছে অ্যাজ এ পায়োনিয়ার হিসেবে চেনে, যে এরাই হচ্ছে। আচ্ছা, একটা বড় ব্যাপার যে এই যে বললাম যে একটা হিউজ লার্জ অডিয়েন্স যারা হচ্ছে প্রথমেই টিকটক খোলে এদেরকে দেখছে, দেখার পর এদের ফ্যান হয়ে গেছে। এরা হচ্ছে একটা পর্যায়ে একটু ধরেন আপডেটেড হচ্ছে, একটু বুঝতেছে ইন্টারনেট সম্পর্কে। একটা টাইমে হচ্ছে তার ফেসবুক খুলছে, ফেসবুকে অ্যাকাউন্ট খোলার পর প্রথমেই এরা যে কাজটা করে সেটা হচ্ছে এই থরসব বিলালের, এখন তার পেজ নাই, ধরেন যখন ছিল আর কি, প্রথমেই হচ্ছে এদেরকে ফলো দেয়া। সো ওদের টাইম লাইনটাই ভাই অন্য লেভেলের, অন্য এরিয়ার। এদের টাইম লাইনে আমার ভিডিওস কখনো যায় না। হ্যাঁ যায়, যখন থরসব বিলালকে নিয়ে কথা বলি বা টুকটাক ফাইজলাম করে একটা ভিডিওস বানাই, তখন ওগুলা যায়। বাট নর্মালি আমার ভিডিওস এদের টাইম লাইনে কখনোই যাবে না। তার আরেকজন ফ্যান আছে গর্জন বই নিয়ে যাদের মাথা ব্যথা, আমার ক্ষুদ্র কারণে কিছু কথা বলতে চাই। এটা হচ্ছে যে আমি একটা জিনিস দেখাই, এই যে কাঁচামরিচ, এটা স্বাভাবিক অবস্থায় থাকে 40 টাকা কেজি, কিন্তু এই কাঁচা মরিচটাই আমি এমনও সময় গেছে 1200 টাকা কেজি কিনছি। ওকে, ঠিক আছে। আরেকটা জিনিস, এই যে পেঁয়াজ, এটা স্বাভাবিক অবস্থায় 20 থেকে 30 টাকা কেজি, বাট এটাই আমি কিনছি 900 টাকা 1000 টাকা কেজি। কোন সময় কিনছি? যখন এটা চাহিদা বেশি ছিল। চাহিদা ঠিক যেমন হচ্ছে থরসব বিলাল ভাইয়ের চাহিদা, উৎপাদন কম ছিল, ঠিক তেমনি হৃদয় ভাঙার গর্জন বইটা বিশাল চাহিদা। এর জন্য কেন 1000 টাকা জানেন? 100 টাকার বই, কারণ চাহিদা বেশি। ওকে, আমরা আর ধৈর্য নাই আমার। ওকে, লেটস গো। আপনাকে নিয়ে কথা বলার ইচ্ছা ছিল না ভাই। আজ এই যে এও হচ্ছে রিপ অফ থরসব বিলাল। মানে দেখেন, এটাও আরেক মজার ব্যাপার, সেটা হচ্ছে তারই ফ্যান, থরসব বিলালেরই ফ্যান। এরাই হচ্ছে একটা টাইমে প্রচুর প্রশংসা করে, ভাই থরসব বিলাল ভাই মানে এই থরসব বিলাল ভাই মানে সেই অনুপ্রেরণার আরেকটা থরসব বিলাল ভাই চাটতে জিবা ছিলে ফেলাইছে। তারা এখন ধরেন থরসব বিলাল একটু
চাপে পড়ছে, এরাই এখন হচ্ছে থটস অফ বিল্লাল ভাইটা দিতেছে। এই দেখেন এই হচ্ছে থটস অফ বিল্লাল ভাইয়ের থেকেই শিখে এরকম, সেও কন্টেন্ট ক্রিয়েটর, আই মিন টিকটকার, সো সেও এখন হচ্ছে থটস অফ বিল্লাল ভাইটা দিতেছে। দেখেন কথা বলার ইচ্ছা ছিল না ভাই, আজ অপরাগ হয়ে কিছু কথা বলতে চাই। অনুপ্রেরণার নামে কত রঙ্গ দেখাইলি, হাইরে কি এক আজব বাঙালি। 100 টাকা মূল্যের বই 1000 টাকায় পাবা, ভক্তবিন্দু অনেকেরই আজ হয়ে গেছো বাবা। মানুষের ইমোশন নিয়ে খেলছো, আগামীর প্ল্যান সব যাবে বৃথা। লেবু অতিরিক্ত চিপলে লাগে কিন্তু তিতা। ও হয়ে যাবে বৃথা, লেবু বেশি চিপলে হয়ে যাবে তিতা। ওয়াও। এবং মিউজিকটাও নিচ্ছে থটস অফ বিল্লাল ভাই থেকে, মানে এটাই হচ্ছে ভাই মোস্ট স্যাড পার্ট। এ হচ্ছে এর মিউজিক হচ্ছে থটস অফ বিল্লাল ভাইয়ের থেকে নেয়া। দেখেন অবস্থা, থটস অফ বিল্লাল ভাইয়ের থেকে মিউজিক নিয়ে থটস অফ বিল্লাল ভাই কি পরামর্শ দিচ্ছে, সাজেশন দিচ্ছে। আচ্ছা উনি হচ্ছে থটস অফ বিল্লাল ভাইয়ের শার্টটি কিনলাম 1 লক্ষ টাকা দিয়ে, ঠকলাম নাকি জিতলাম কমেন্টে দিবেন জানিয়ে। মানে ভাই এটা কি ইটস কাইন্ড অফ আ ভাইরাস, আ প্লেগ গ্রামেগঞ্জে প্লেগের মতো ছড়ায় গেছে। প্রত্যেকেই টিকটক সেগুলো করতেছে, ছন্দে কথা বলতেছে। আর এই মিউজিক যদিও মজা করে বলছে এটা হচ্ছে থটস অফ বিল্লাল ভাইয়ের শার্ট না। থটস অফ বিল্লাল শার্টের ব্যাপারটা আমি এখনো রিঅ্যাকশন দিই নাই। সে হচ্ছে একটা শার্ট নিচ্ছে, সে বলছে আমার এই শার্টটা নিলামে তুলে বিক্রি করে দেবো, কারণ মেসি নেইমার বা তারও এরকম সে শার্ট বিক্রি করে সেই টাকা গরিব দুঃখীতে দান করে দেবে। তার থেকে অনুপ্রাণিত হয়ে আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে, আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আচ্ছা শার্ট বিক্রির ইয়েটা একটু দেখাই। আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব, বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন অসহায়কে দিয়ে দিব? তার শার্টটা বিক্রি করে দেবে এবং সেই শার্ট বিক্রি টাকা দিয়ে অসহায় এবং গরিব মানুষদের। বাট ভাই যদিও সে যে বলছে সে মিথ্যা বলে নাই, যে সে শার্ট বিক্রি করে দেবে, সেই শার্ট বিক্রির টাকা দিয়ে সে গরিব দুঃখীদের দান করে দেবে। পিপল উইল অ্যাকচুয়ালি বাই ইট, মানুষ কিনবে ভাই, ট্রাস্ট মানুষ। কারণ মানুষ তারা ইটস কাইন্ড অফ ওই যে বললাম যে পীর হিসেবে মানতেছে। কেন পীর হিসেবে মানতেছে? রিজনটা হচ্ছে যে 44 লাখ টাকা কামাইছে 3 মাসে, যেটা এখন আর পসিবল নয়। তারা তো এটা জানে না গ্রামের মানুষজন। তারা ভাবতেছে ওয়াও ভাই, মানে ভাই আপনি 44 লাখ টাকা কামাইছেন, ভাই আমিও কামাইতে পারবো, ভাই প্লিজ ভাই একটু প্লিজ আমাদেরকে শেখান ভাই, প্লিজ। তো তারা করে কি, তারা যেটা রিয়েলাইজ করছে, কথায় এই টাকা দিয়ে শার্ট কেনার টাইম একটা ভিডিও করবে। ওই ভিডিওটা ধরেন টিকটক ফেসবুকে দেবে, ওইটা ভাইরাল হবে অফকোর্স। ধরেন ওখানে মিলিয়ন ভিউ হইলো বা 2-3 মিলিয়ন ভিউই হইলো। তারা ভাবতেছে এই 2-3 মিলিয়ন ভিউ দিয়ে সে পরিচিতি পাওয়া যাবে, সে বিশাল সেলিব্রিটি হয়ে যাবে। তারপর হচ্ছে সেও থটস অফ বিল্লাল ভাইয়ের মতো 3 মাসে 44 লাখ টাকা কামাবে। এই আশায় মানুষজন যে তার পেছন ঘুরতেছে, তার সাথে ভিডিও করার ট্রাই করতেছে। আর এইসব মানুষজন যারা টিকটক চালায় বা টিকটক থেকে নতুন ফেসবুকে আসছে, থটস অফ বিল্লাল ওয়াও সে এত লাখ টাকা কামাইছে, ওয়াও আমিও তাইলে হচ্ছে ভাইকে একটু চাটি, আমিও ভিউ হবে, আমিও কামাবো এত টাকা। এই এত কিছুর পিছনে মেইন রিজন হচ্ছে লোভ, বাঙালির লোভ। এবং এই লোভের কারণে এই রিলের এই অবস্থা হয়েছে। কারণ হচ্ছে এরা হচ্ছে রিলটাকে অ্যাবিউজ করছে। আচ্ছা রিলের ব্যাপারটা আমি বলে ফেলি, সেটা হচ্ছে রিলের ব্যাপারটা বললে আমি জাস্ট আজকের মতো ভিডিওটা ক্লোজ করে দিই। নেক্সট পরের ভিডিওতে আরো জিনিসপত্রতে রিঅ্যাক্ট করার ট্রাই করবো। দ্য থিং ইজ টিকটক হিউজ অ্যামাউন্ট অফ মানুষ ইউজ করতেছিল এবং প্রচুর মানুষ সময় দিচ্ছিল টিকটকে। সো ফেসবুক সিদ্ধান্ত নিল যে ভাই এত মানুষ এত টিকটকে সময় দিতেছে, তোমরা আসো তোমরা ফেসবুকে সময় দাও। সো এটার জন্য ফেসবুক একটা আইডিয়া আনলো যে হচ্ছে আমরা রিল বানাবে যারা, তাদেরকে আমরা টাকা দিব। এই লোভে হচ্ছে বেশি কন্টেন্ট ক্রিয়েটর্স তৈরি হবে, বেশি মানুষজন ভিডিওস বানাবে। যত বেশি হচ্ছে প্রডিউসার তৈরি হবে, যত বেশি কন্টেন্ট ক্রিয়েটর্স তৈরি হবে, যত বেশি মানুষজন ভিডিওস তৈরি করবে, তত বেশি কনজিউমার্স তৈরি হবে, তত মানুষজন বেশিক্ষণ ফেসবুকে থাকবে। এই চিন্তা করে ফেসবুক রিলে টাকা দেওয়া স্টার্ট করে, অ্যান্ড গুড অ্যামাউন্ট অফ টাকা দেওয়া স্টার্ট করে। এবং ধরেন ফেসবুকের প্ল্যান ছিল যে আমরা একটা দীর্ঘ সময় যাবো, আমরা হচ্ছে টাকা দিয়ে যাবো। এবং ধরেন তাদের একটা ফান্ড ঠিক করছিল যে আমরা এই পরিমাণ ফান্ড আমরা হচ্ছে মানুষদেরকে, কন্টেন্ট ক্রিয়েটর্সদেরকে দিব, তারা ভিডিওস বানাবো, আমরা তাদেরকে দিব। এই টাইমটাতে এন্ট্রি ঘটে হচ্ছে এই ধরেন থটস অফ বিল্লালের মতো লোকজন, বা সে না আরো আছে প্রচুর এরকম। তারা হচ্ছে ঢুকে পুরো সিস্টেমটাকে অ্যাবিউজ করছে। ধরেন আপনি যদি সুন্দরভাবে ভেবে চিন্তে একটা রিল আপনি বানাইতে চান, অ্যাটলিস্ট আপনাকে একটা দিন আপনাকে দিতে হবে। আপনি যদি সুন্দর চিন্তাভাবনা করে, শ্যুট করে, এডিট করে, সময় নিয়ে ভেবে, মানুষজনের চিন্তাভাবনা বুঝে আপনি একটা ভিডিওস বানাইলেন, সময় লাগে ভাই, একটা গুড জিনিস তৈরি করতে সময় লাগে। বাট এরা করছে কি পুরো সিস্টেমটাকে অ্যাবিউজ করছে বাই মেকিং র্যান্ডম ভিডিওস। তাও তো সে ধরনের একটা ছন্দ মেক করে সে বানাইছে। এরকমও প্রচুর আছে, এরকম প্রচুর মানুষজন এরকম ধরনের রিল বানাইছে। ধরেন বাজারে গেছে, ভাই মাছটার দাম কত, এই যে বাজারে গিয়ে ভাই মাছটার দাম কত, এটাই একটা রিল। ওই লোকটা ধরেন রিপ্লাই দিচ্ছে, বাজারের লোকটা রিপ্লাই দিচ্ছে যে ভাই মাছটার দাম হচ্ছে 200 টাকা, এটা আরেকটা রিল। তারপর হচ্ছে সে আবার ধরেন বার্গেনিং করতেছে, না আমি মাছ 100-200 টাকা দিয়ে নিবো না, আমি এই মাছের দাম দিব 50 টাকা, ওইটা আরেকটা রিল। 3টা রিল হয়ে গেছে অলরেডি। এরকম সে সারাদিন হাঁটতেছে, ঘুরতেছে, খাইতেছে, ওইটাই ধরেন একটা ছোট ছোট রিল আকারে ছাড়ছে। এই যে লার্জ
লার্জ অ্যামাউন্ট অফ অডিয়েন্স বাংলাদেশে জাস্ট নতুন ফেসবুকে এন্ট্রি নিছে ঢুকছে, এদের সামনে তখন হচ্ছে এই যে এই টাইপ অফ রিল, কারণ এত পরিমাণ রিল তৈরি হয়েছে এদের সামনে এগুলো আসা স্টার্ট করছে, কারণ হচ্ছে কনজিউমার হিউজ পরিমাণ হয়ে গেছিল, সেই পরিমাণে গুড অ্যামাউন্ট অফ কন্টেন্ট ছিল না ফেসবুকে, কারণ হচ্ছে গুড অ্যামাউন্ট অফ কন্টেন্ট ক্রিয়েটর্স তো হাতে গোনা কয়েকজন। সো তখন এইসব র্যান্ডম ভিডিওস, এইসব র্যান্ডম রিল হাঁটতেছে পিছলা খায় পড়ে গেছে, এটা একটা রিল। এটা ভাই ট্রাস্ট মি, এগুলো রিল। একটা লোক আছে তো এরকম ধরেন কাদার মধ্যে হাঁটে পিছলা খায় পড়ে যায়, এটাই রিল। তারপর হাঁটতেছে পানির মধ্যে পড়ে যায়, এটা একটা রিল। সো এই যে এই টাইপ অফ লোকজন এই পুরো সিস্টেমটাকে অ্যাবিউজ করছে, ধাপ ধুপ র্যান্ডম ভিডিওস বানাইছে। আর রিল ও একটা ব্যাপার, ফেসবুকে ইউজুয়ালি আগে বা হচ্ছে ধরেন ইউটিউবে এখনো যে কাজটা করে সেটা হচ্ছে আমার একটা ভিডিও চালু হইলো, সেই ভিডিওতে অ্যাড রান করলো, সেই অ্যাড থেকে ইউটিউব যত টাকা ইনকাম করছে তার 55% আমাদেরকে দিয়ে দেবে, 45% তারা রাখবে। এটা হচ্ছে ইউটিউবের রুল। ফেসবুকের রুলও কাইন্ড অফ সেম ছিল, যে এরকম অ্যাডভার্টাইজমেন্ট থেকে যা আর্ন করতো তা হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দিয়ে দিত। বাট ফেসবুক যখন রিলে টাকা দেওয়া স্টার্ট করলো তখন কিন্তু ওই অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে যে টাকা ইনকাম করে ওইখান থেকে না, ওইটা ফেসবুক নিজের ফান্ড থেকে টাকা দিছে। যেহেতু ফেসবুক নিজের ফান্ড থেকে টাকা দিছে সেহেতু ফেসবুকের ওইটা ক্যালকুলেট করার মতো উপায় ছিল না যে কার ভিডিওতে কয়টা অ্যাড রান হয়েছে তাকে আমরা ওই পরিমাণ টাকা দিব। নো, ফেসবুক র্যান্ডম টাকা দিচ্ছে জাস্ট ভিউয়ের উপর বেস করে, যে ও এর 1 লাখ ভিউ দিয়ে দাও এত $, এর 2 লাখ ভিউ দিয়ে দাও এত $, এর 5 লাখ ভিউ দিয়ে দাও এত $। সো ফেসবুক জাস্ট ভিউয়ের উপর টাকা দিচ্ছে, ডাজন্ট ম্যাটার যে এটার কন্টেন্ট কোয়ালিটি কেমন, যার ফলে র্যান্ডম লোকজন ভিডিওস করছে, র্যান্ডম লোকজন টাকা পাইছে, কারণ তার কন্টেন্টের মান নিয়ে তাদের মাথা ব্যথা নেই, তারা ভিউ পাইলেই হয়েছে। এবং এই যে ফেসবুকের যে ফান্ড, এই ফান্ড এরা শেষ করে ফেলছে, মানে ফেসবুকের ফান্ড শেষ না হয়ে গেলেও ধরেন শেষের দিকে চলে আসছে। শেষের দিকে চলে আসার কারণে 2025 ফেব্রুয়ারি থেকে রিলে টাকা দিয়ে অফ করে দিছে, একদম মানে খুব সামান্য দেয়, নামে মাত্র দেয়। ফেসবুকের রিলে টাকার পরিমাণ কমায় দেওয়ার পরে কিন্তু অনেকটাই কমে আসছে, ওই যে র্যান্ডম রিল দিয়ে অনেকটাই কমে আসছে, যেটা কিনা আগে অনেক প্রচুর ছিল। এই জন্য আপনারা খেয়াল করলে দেখবেন যে আগের মতো এত হিউজ পরিমাণ রিল কিন্তু এখন আর আসে না, যেটা আগে এই যে 7-8 মাস আগেও আসতো। তো এই ব্যাপারটা আবার গ্রাম অঞ্চলের নতুন যে অডিয়েন্স এরা তো বুঝতেছে না, এরা ভাবতেছে রিলে তো টাকা দেয় এখনো, তো তারা ওই রকম চারাচারি স্টার্ট করছে, তারা ভাবতেছে তারা এরকম টাকা ইনকাম করতে পারবে, বাট তারা দে ডোন্ট নো যে এটা ইম্পসিবল এখন আর। আমি জানি না কতদূর কি বুঝাই বলতে পারছি, আমি আমার সাবসিকুয়েন্ট ভিডিওসগুলোতে আরও এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে ট্রাই করবো। টাটা।